একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো, আপনার চারপাশের চেনা শহরটা চোখের পলকে মাটির সাথে মিশে যাচ্ছে। ভয়ঙ্কর সুনামির ঢেমে ভেসে যাচ্ছে হাজার হাজার মানুষ। আধুনিক প্রযুক্তিতে বানানো বড় বড় বিল্ডিং তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। চারদিকে শুধু মৃত্যু আর হাহাকার। কিন্তু ওই ধ্বংসস্তূপের ঠিক মাঝখানে একদম বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে বিশাল একটা দালান। একটা ইটেরও কোনো ক্ষতি হয়নি। দালানটা আর কিছু নয়, শহরের প্রধান মসজিদ। মানুষ যখন এসব দৃশ্য দেখে তখন তাদের মুখ দিয়ে অজান্তেই একটাই কথা বের হয়, সুবহানাল্লাহ। এটা সরাসরি উপরওয়ালার অলৌকিক নিদর্শন। কিন্তু ঠিক ওই মুহূর্তেই বিজ্ঞান আর আর্কিটেকচার তাদের লজিকের খাতা কলম নিয়ে হাজির হয়। তারা বলে এখানে অলৌকিক বা ম্যাজিক বলে কিছু নেই, পুরোটাই কাকতলীয় ঘটনা আর নিখুঁত ইঞ্জিনিয়ারিং। আজ আমরা এমন কিছু মসজিদের গল্প জানব যেগুলো যুগে যুগে মানুষকে দুটো দলে ভাগ করে দিয়েছে। কেউ বলে এগুলো জিনের তৈরি, কেউ বলে মাটির নিচ থেকে গায়েবীভাবে ওঠা, আবার কেউ বলে প্রকৃতির ভয়ঙ্কর রুদ্র রোষ থেকে ঐশ্বরিকভাবে বেঁচে যাওয়া। আসলে সত্যটা কি? ধর্ম আর বিজ্ঞানের এই লড়াইয়ে আজ আমরা নামব একদম গভীরে। ওয়েলকাম টু আওয়ার নিউ ডকুমেন্টারি, অলৌকিক মসজিদের রহস্য। গল্পের শুরুটা আমাদের নিজেদের দেশ থেকেই করি। চলুন যাই বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রায়পুরে। সেখানে এমন একটা মসজিদ আছে যেটার ব্যাপারে আপনি যদি এলাকার বয়স্ক মানুষদের জিজ্ঞেস করেন, তারা আপনাকে এমন সব গল্প শোনাবে যা শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যেতে বাধ্য। তারা এই মসজিদকে ডাকে জিনের মসজিদ নামে। কেন জানেন? কারণ এলাকার মানুষের দৃঢ় বিশ্বাস এই মসজিদ কোনো মানুষ বানায়নি। আজ থেকে শত শত বছর আগে রাতের অন্ধকারে জিনেরা এসে এক রাতের ভেতর এই পুরো মসজিদটা দাঁড় করিয়ে দিয়ে চলে গেছে। শুধু কি তাই, বলা হয় গভীর রাতে এই মসজিদের ভেতর থেকে নাকি অদ্ভুত সব জিকিরের আওয়াজ আসত। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই মসজিদের নিচে নাকি এমন একটা গোপন সুড়ঙ্গ আছে যেটা দিয়ে হাঁটলে সরাসরি মক্কায় পৌঁছানো যায়। ভাই, এসব শুনে যে কারো মনে একটু ভয় বা আধ্যাত্মিক ভক্তি কাজ করবে, তাই না? কিন্তু যখন আপনি ইতিহাসের পাতা উল্টাবেন তখন বেরিয়ে আসবে এক অন্য রকম সত্য। আসল ঘটনা হলো 1888 সালে মাওলানা আবদুল্লাহ নামের এক বুজুর্গ ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন। তিনি ভারতের দেওবন্দে পড়াশুনো করেছিলেন এবং সেখান থেকে ফিরে দিল্লির একটি মসজিদের অনুকরণে এটি বানান। এখন প্রশ্ন হলো, মানুষ কেন এটাকে জিনের মসজিদ ভাবল? এর উত্তর লুকিয়ে আছে মানুষের সাইকোলজিতে। আজ থেকে 130 বছর আগে ওই প্রত্যন্ত গ্রামে এত সুন্দর কারুকাজ করা বিশাল দালান আর একটাও ছিল না। মাওলানা সাহেব এই মসজিদ বানানোর জন্য দিনের বেলার পাশাপাশি রাতের বেলাতেও শ্রমিকদের দিয়ে কাজ করাতেন। রাতের অন্ধকারে মশাল জ্বালিয়ে যখন বড় বড় পাথর আর ইট ওঠানো হতো, সাধারণ গ্রামের মানুষ দূর থেকে দেখে ভেবেছিল এত বড় কাজ তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, নির্ঘাত জিনের কাজ। আর ওই যে সুড়ঙ্গ, যেটাকে মক্কায় যাওয়ার রাস্তা বলা হয়, আর্কিটেক্টরা ওই সুড়ঙ্গ পরীক্ষা করে দেখেছেন ওটা আসলে কোনো ম্যাজিক্যাল সুড়ঙ্গ নয়। মুঘল বা পুরনো আমলের বিল্ডিংয়ে মাটির নিচে বিশাল তাহাখানা বা রিজার্ভার বানানো হতো পানি ধরে রাখার জন্য, যাতে গরমের দিনে মসজিদের ভেতরটা এসির মতো ঠান্ডা থাকে। ব্যাস এতটুকুই। একটা চমৎকার ক্লাসিক ইঞ্জিনিয়ারিং সাধারণ মানুষের মুখে মুখে হয়ে গেল জিনের গল্প। আফ্রিকার কাদার তৈরি মসজিদ। জিনের গল্প তো শুনলেন, এবার আপনাদের এমন একটা মসজিদের গল্প বলবো যেটা বিজ্ঞানীদের কাছে রীতিমতো একটা পাজল বা ধাঁধা। চলুন চলে যাই আফ্রিকার দেশ মালিতে। সেখানকার জেনে শহরে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় মাটির তৈরি ইমারত, দ্য গ্রেট মস্ক অফ জেনে। একটু দাঁড়ান, মাটির তৈরি? হ্যাঁ ভাই, একদম 100% কাদা মাটি আর রোদে পোড়ানো ইট দিয়ে তৈরি বিশাল এই মসজিদ। এখন লজিক কি বলে? একটা মাটির বিল্ডিং রোদে শুকিয়ে ফেটে যাওয়ার কথা, আর আফ্রিকার ভারী বৃষ্টিতে গলে ধুয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন, এই মসজিদটা সেখানে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে। এলাকার মানুষ মনে করে এই মসজিদের ওপর আল্লাহর বিশেষ রহমত আছে, তাই কোনো ঝড় বৃষ্টি এর কোনো ক্ষতি করতে পারে না।
কিন্তু আর্কিটেক্টরা যখন এটা নিয়ে রিসার্চ শুরু করলো, তারা এমন একটা জিনিস দেখল যা দেখে তারা জাস্ট হাঁ হয়ে গেল। এই মসজিদটা বৃষ্টিতে ধুয়ে যায় না, এর কারণ কোনো ম্যাজিক নয়। এর কারণ হলো এলাকার মানুষের কালেকটিভ ফেইথ বা একত্রিত বিশ্বাস। প্রতি বছর বর্ষা মৌসুম আসার ঠিক আগে জেনে শহরের হাজার হাজার মানুষ এক জায়গায় জড়ো হয়। তারা নদীর পাড় থেকে বিশেষ এক ধরনের কাদা আর মাখন একসাথে মিশিয়ে একটা উৎসবের মতো করে। তারপর পুরো শহরের মানুষ মিলে মাত্র কয়েক ঘন্টার ভেতর বিশাল ওই মসজিদের গায়ে নতুন করে কাদার প্রলেপ লাগিয়ে দেয়। বিজ্ঞান বলছে এই বিশেষ কাদা আর মাখনের মিশ্রণ একটা ওয়াটারপ্রুফ লেয়ার তৈরি করে। কিন্তু বিজ্ঞানীরা এটাও মানতে বাধ্য হয়েছেন যে শত শত বছর ধরে একটা পুরো শহর প্রতি বছর নিয়ম করে বিনা পারিশ্রমিকে শুধু বিশ্বাসের জোরে এই কাজটা করে যাচ্ছে। এটা কোনো অলৌকিক ম্যাজিকের চেয়ে কম কিসে? এখানে বিশ্বাসটাই হলো সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং। আছে এর সুনামি। আফ্রিকার মাটি থেকে এবার চলুন ফিরে যাই 2004 সালের 26শে ডিসেম্বরে। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ। যারা এই দিনটার কথা জানেন তারা আজও শিউরে ওঠেন। ইতিহাসে আঘাত হানা অন্যতম ভয়ঙ্কর এক সুনামি। বিশাল সমুদ্র যেন রাক্ষসের মতো ফুঁসে উঠে আছড়ে পড়েছিল শহরের বুকে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে প্রায় 2,30,000 মানুষ মারা যায়। বিশাল বিশাল কংক্রিটের বিল্ডিং, শপিং মল, ব্রিজ সব কিছু তাসের ঘরের মতো সমুদ্রের পানিতে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কিন্তু পানি যখন নেমে গেল, স্যাটেলাইট ইমেজে এমন একটা দৃশ্য ধরা পড়ল যা সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। পুরো শহরটা একটা শ্মশানে পরিণত হলেও শহরের ঠিক মাঝখানে থাকা 130 বছরের পুরনো বাইতুর রহমান গ্র্যান্ড মসজিদের একটা টাইলসও খসেনি। সুনামির ভয়ঙ্কর ঢেউ যেন ওই মসজিদটার কাছে এসে খুব শান্ত হয়ে দুই পাশ দিয়ে চলে গেছে। ওই দিন হাজার হাজার মানুষ ওই মসজিদের ভেতরে আর ছাদে আশ্রয় নিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়েছিল। যারা বেঁচে ফিরেছিল তাদের কাছে এটা ছিল আল্লাহর সরাসরি মুজেজা। কিন্তু ফিজিক্স তো ইমোশন বোঝে না। ইঞ্জিনিয়াররা নামলেন তদন্তে। তারা যা বের করলেন সেটা অলৌকিক না হলেও মাস্টারপিস ছিল। 1881 সালে ডাচ ইঞ্জিনিয়াররা এই মসজিদ ডিজাইন করেছিল। শহরের অন্যান্য আধুনিক বিল্ডিংগুলো ছিল নিরেট বা সলিড দেয়ালের। ফলে যখন সুনামির বিশাল পানির ধাক্কা এসে ওই বিল্ডিংগুলোতে লাগে, দেয়ালগুলো সেই প্রেসার সামলাতে না পেরে ভেঙে পড়ে। কিন্তু বাইতুর রহমান মসজিদে কোনো সলিড দেয়াল ছিল না। এর চারপাশ জুড়ে ছিল বিশাল বিশাল খোলা দরজা এবং আর্চ বা খিলান। ফিজিক্সের ফ্লুইড ডায়নামিক্স অনুযায়ী সুনামির পানি যখন মসজিদে আঘাত করে, সেটা দেয়ালে ধাক্কা না খেয়ে সোজা খোলা দরজা দিয়ে মসজিদের ভেতর ঢুকে অন্য পাশ দিয়ে অনায়াসে বেরিয়ে যায়। মূল কাঠামোর ওপর পানির কোনো প্রেসারই পড়েনি। বিজ্ঞান এটাকে বলছে মাস্টারপিস ডিজাইন। কিন্তু একবার ভাবুন তো, ওই লাখ লাখ মানুষের মৃত্যুর মাঝে ওই মসজিদটাই ছিল একমাত্র নিরাপদ আশ্রয়। ওই ডাচ ইঞ্জিনিয়ারকে দিয়ে ওইভাবে ডিজাইন করানোটা কি ওপরওয়ালারই কোনো প্ল্যান ছিল না? গায়েবী মসজিদ এবং মাটির রহস্য। সব শেষে আসি আমাদের সাবকন্টিনেন্টের খুব পরিচিত একটা মিথ নিয়ে, গায়েবী মসজিদ। গ্রাম বাংলায় এমন অনেক মসজিদের দেখা মেলে যেগুলোর ব্যাপারে বলা হয় এগুলো নাকি হঠাৎ করে একদিন মাটির নিচ থেকে গায়েবীভাবে উঠে এসেছে। এরপর শুরু হয় সেখানে মানত করা, টাকা পয়সা দান করা। কিন্তু প্রত্নতত্ত্ববিদরা যখন সেখানে খনন কাজ শুরু করেন তখন থলের বিড়াল বেরিয়ে আসে। আসলে ভাই, এগুলো কোনো গায়েবী মসজিদ নয়। এগুলো শত শত বছর আগের সুলতানি বা মুঘল আমলের প্রাচীন মসজিদ। আমাদের এই অঞ্চলটা প্রচুর ভূমিকম্প আর বন্যার প্রবণ এলাকা। শত শত বছর ধরে পলিমাটি জমতে জমতে বা নদীর গতিপথ পরিবর্তন হওয়ার কারণে এই প্রাচীন স্থাপনাগুলো মাটির নিচে চাপা পড়ে যায়। এরপর কোনো একদিন ভারী বৃষ্টিতে ওপরের মাটি ধুয়ে গেলে মসজিদের গম্বুজের একটু অংশ বেরিয়ে আসে। গ্রামের সাধারণ মানুষ মাটি খুঁড়তে গিয়ে দেখে বিশাল এক মসজিদ। তারা তো আর ইতিহাস বা জিওগ্রাফি বোঝে না। তারা ভাবে মাটির নিচ থেকে গায়েবী ঘর উঠেছে। এভাবেই জন্ম নেয় আরও একটা মিথ। এই যে আমরা পুরো 15 মিনিট ধরে বিজ্ঞান, ইতিহাস আর আর্কিটেকচার দিয়ে এতগুলো অলৌকিক ঘটনার ব্যাখ্যা দিলাম, এটি কি মানুষের বিশ্বাস ভেঙে গেল? বিজ্ঞান কি ধর্মকে হারিয়ে দিল? উত্তর হলো একদমই না। কারণ চরম বিপদের মুহূর্তে মানুষ বিজ্ঞান বা লজিক খোঁজে না,
মানুষ খোঁজে ভরসা। যখন চারদিকে সুনামি সব ধ্বংস করে দেয়, তখন ফ্লুইড ডায়নামিক্স মানুষকে শান্তি দেয় না, শান্তি দেয় একটা মসজিদের ছাদ। যখন 19 শতকের কোনো গ্রামের মানুষের কাছে ভালো কোনো চিকিৎসা ছিল না, তখন জিনের মসজিদের রহস্যময় গল্পগুলোই তাদের মনে একটা আধ্যাত্মিক শক্তি জোগাত। দিন শেষে বিজ্ঞান আমাদের শুধু বলে দেয় একটা ঘটনা কিভাবে ঘটল, কিন্তু বিশ্বাস আমাদের শেখায় এই পৃথিবীতে আমরা একা নই। এখন সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার হাতে। আপনি কি এগুলোকে নিছক কাকতালীয় ঘটনা আর নিখুঁত ইঞ্জিনিয়ারিং বলবেন, নাকি বলবেন এই নিখুঁত ইঞ্জিনিয়ারিংয়ের পেছনেও লুকিয়ে আছে এমন এক মহাকারিগর যার ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ব। এতক্ষণ ধরে এই রহস্যময় জার্নিতে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পৃথিবীর এমনই সব অজানা রহস্য নিয়ে আমরা ফিরছি খুব শিগগিরই। ভালো থাকবেন আর চারপাশের রহস্যগুলোর দিকে চোখ কান খোলা রাখবেন। আল্লাহ হাফেজ।